কথাগুলি বলতে থাকবে, বড় গুনাহকে লুকিয়ে রাখবে, মাঝে মাঝে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় রহমান, আপনি বড় রহিম, আপনার নাম গফফার, আপনার নাম গফুর। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের কোটি কোটি মানুষের মাঝে লাঞ্ছিত করে দেবেন না, বঞ্চিত করে দেবেন না, অসম্মান অপমান করে দেবেন না। ও ময়দানেরা, কিয়ামতের ময়দানে বান্দা নিজের ছোট ছোট গুনাহগুলিকে পড়বে, নিজের আমলনামার খাতা ডালিয়ে আমার আল্লাহ পাকের দয়া হয়ে যাবে, আল্লাহ পাকের মায়া হয়ে যাবে। তিনি তার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবেন ওরে আমার বান্দারে যা যা, আমি আল্লাহ তোর ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ আমার হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে তোর ওই ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিলাম। আমার আল্লাহ পাককে ওই বান্দা বলতে দেখবে আল্লাহ বড় বড় গুনাহগুলি এখন আমার লুকানো আছে আমি বলি না। আমার আল্লাহ পাক বলবে ওরে আমার বান্দা যা, চলে যা, আমি আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ রহম করে করম করে তোকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, এটা তো বুঝলাম হুজুর, কিন্তু আমি আয়েশা কাঁদছি কাল কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাহশারে শুধু তো আপনার একার উম্মাত উম্মতি ভিড় করবে তা তো নয়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মত উম্মতি সবাই ভিড় করবে কাল কিয়ামতের ময়দানে। আপনি আমাদের আপনার উম্মতদের কি করে চিনতে পারবেন হুজুর? এজন্য আমি আয়েশা কিয়ামতের কথা চিন্তা করে ফিকির করে আমি আপনার হুজরা আপনার ঘরে বসে বসে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী কি শুনিয়েছিলেন ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা কেঁদো না, দুঃখ করো না, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভিড়ের মাঝে আমি আমার উম্মত উম্মতি, আমার প্রাণ প্রিয় সাহাবী এবং আমার বিবিদের কি করে চিনতে পারবো? এ কথা তুমি তো শোনাচ্ছ। ও আয়েশা চিন্তা করো না, সত্যি করে বলো তো দেখি 1000 কালো ঘোড়ার মাঝে তোমার যদি একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে যায়, ও বিবি আয়েশা তুমি তোমার ঘোড়াটাকে খুঁজে পাবে কি পাবে না? আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর নিশ্চয় আমার ঘোড়াতে নিদর্শন আছে বলে, আমার ঘোড়াটা সাদা বলে 1000 কালো ঘোড়ার মাঝে আমি আমার সাদা রঙের ঘোড়াটাকে নিশ্চয় আমি খুঁজে বের করে নিতে পারবো। আল্লাহ নবী দয়াল নবী হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে কি জানিয়েছিলেন ও বিবি আয়েশা, তাহলে চিন্তা করো না, 1000 কালো রঙের ঘোড়ার ভিতরে তুমি তোমার যদি সাদা রঙের ঘোড়াটাকে চিনে নিতে পারো, খুঁজে নিতে পারো, আমি নবী কথা দিলাম কাল কিয়ামতের কোটি 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 মানুষের ভিড়ের মাঝখান থেকে আমি নিশ্চয় আমি আমার উম্মত উম্মতিদের ঠিক চিনে নেব। আয়েশা কেঁদো না, আমার মোহাব্বতের পাগল যারা, আমি নবী আমার দেওয়ানা যারা, আমার উম্মত উম্মতি যারা, তাদের চেহারাতে আল্লাহ দয়া করে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ একটা নিদর্শন দিয়ে দেবে।
আমার উম্মত উম্মতিদের চেহারাতে একটা নূর আল্লাহ পাক বের করে দেবে, একটা জ্যোতি বের করে দেবে। ওই নিদর্শন দেখে, ওই আলো দেখে আমি নবী আমার উম্মত উম্মতিদের ঠিক চিনতে পেরে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা 1000 কালো রঙের ঘোড়ার মাঝে তোমার সাদা রঙের ঘোড়া যদি তুমি খুঁজে বের করে নিতে পারো, নিশ্চয় আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত উম্মতিদের ঠিক খুঁজে বের করে নেব। কারণ আমার উম্মত উম্মতিদের চেহারাতে আল্লাহ একটা রোশনি, একটা জ্যোতি, একটা আলো বের করে দেবে কিয়ামতের ময়দানে। ওই আলো, ওই জ্যোতি, ওই রোশনি দেখে আমি আমার উম্মত উম্মতিদের ঠিক চিনতে পেরে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। নূর নবীজি ছোটবেলায়, নূর নবীজি ছোটবেলায় ছাগল চরাই ময়দানে, ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকে কোনখানে। মেঘ এসে ছায়া করে, মেঘ এসে ছায়া করে নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। ওগো নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোন নবীকে মিলিয়েছে, কোন নবীর উম্মত, কত দাম আমাদের, আল্লাহ পাক কি নিয়ামত করেছে আমাদের ঘরে। তবে জেনে রাখবেন আমাদের চতুর্দিকে দুশমনে ভরা, এটা আখেরি জামানা। তবে নীতির ওপরে মজবুত থাকুন, ইউনিটি তৈরি করুন, একে অপরের সাথে মহব্বত জারি রাখুন। তবে জেনে রাখবেন দুশমন আমাদের হতে পারে, আমরা এমন একটা নবীকে পেয়েছি যে নবীর খাতিরে আমার আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের উম্মতের ঘরে তানা রহমত নাজিল করে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তানার রহমতই যথেষ্ট আমাদের দুশমনদের কুপকাত করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। রহমতই যথেষ্ট। তবে রহমত পেতে গেলে কিছু দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয় না, হয় না? কথা আছে না নেই? আসুন, ইমানদারের কোনো ভয় নেই, যতই যাই কিছু হোক, মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত, কিচ্ছু ভয় নেই। তার রহমত আমাদের হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুজুরের উম্মতের খাতিরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, কি দাম আমাদের দেখে।
খুব খেয়াল আমার নবী সাহাবীদের নিয়ে কাবা শরীফ তওয়াফ করছে, আল্লাহর কাবা ঘুরছেন। এখানে কেউ হাজী সাহেব আছে? ও হাজী সাহেব চলে গেল, ছিল আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে আমার নবী। তওয়াফ করে আমার নবী পাক আবে জমজমের পানি শুনছেন তো নাকি? জমজমের পানি হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, হায় হায় আমরাও গুনাহগার গিয়ে খেয়েছি, আওলাদে মুজাদ্দিদুজ্জামানদের সাথে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। অহংকার করি না, ফখর করি না, নাম বড়াই করার জন্য বলছি না, আল্লাহ দেখছেন। জবান বন্ধ হয়ে যাবে। দোয়া করি আল্লাহ পাক এই ভাঙড় বানিয়ালা গ্রামে যত আমার নবীর আদরের উম্মত উম্মতি আছে সকলকে কাবা শরীফের মেহমান বানিয়ে দিয়ে আল্লাহ ওই জমজমের পানি আল্লাহ পান করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সবার মনের আশা আছে না কাবা শরীফে যাওয়ার নিয়ত আছে তো? নিয়ত পাকা করবে। তাতে টাকার অভাবে ক্ষমতার অভাবে যেতে না পারলো, নসিবে যদি না থাকে যেতে না পারে, নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ চাইলে হুজুরের খাতিরে হাজী সাহেব করিয়ে আল্লাহ কবরে ঢুকাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না। কারণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে জমজমের পানি এক গ্লাস নিয়ে হাফ খেলেন, হাফ সাহাবীদের হুকুম করলেন, ও আমার সাহাবীরা যাও এই পানিটাকে জমজমের কুয়াতে গিয়ে ঢেলে দাও। আল্লাহ রাসূল হুকুম করেছেন, সাহাবীরা রাসূলুল্লাহ হাফ গ্লাস পানি, ঝুটা পানি কাবা শরীফের কুয়া ওই জমজমের পানিতে গিয়ে কুয়াতে গিয়ে ঢেলে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, এই আবে জমজমের কুয়াতে আপনার ঝুটো পানিটা আপনি ফেলে দিতে বললেন, আমাদের হৃদয়ে প্রশ্ন জেগেছে, হুজুর বিয়াদবি মাফ করে দেন। আল্লাহ নবী আপনার আমার নবী, হুজুর নবী আমাকে দেখতে পাবে না। ও সাহাবীরা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার ঝুটো পানিটা কেন জমজমের কুয়াতে ঢালতে বললাম, কেন মিশাতে বললাম? একটাই কারণ, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কাবা শরীফের মেহমান হয়ে আসবে, তারা আমি নবী আমাকে না পেল আমার ঝুটো পানি তারা নিয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমজমের পানি আপনাদের ঘরে আছে না? কার ঘরে আছে? কম বেশি সবার ঘরে। কাবা শরীফ না গেলেও জমজমের ওই কুয়ার পানি সবাই ইজ্জতের সাথে ঘরে তুলে রেখেছি আমরা কম বেশি। তবে জেনে রাখবেন ওটা রাসূলুল্লাহ ঝুটা পানি। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। যে পানি 1000 রোগের শেফা, যে পানি নিয়ত করে খেলে আল্লাহ বিমা শেফা দিয়ে দেয়, এমন একটা পানি আমরা নিজেরা গিয়ে দেখেছি। কাবা শরীফ তওয়াফ করতে করতে যখন দুর্বল হয়ে পড়ছি, ওই জমজমের পানি যখনই পান করছি আল্লাহ পাক তখনই আল্লাহ একটা সুস্থতা ফিরিয়ে দিচ্ছেন, আল্লাহ একটা ক্ষমতা ফিরিয়ে দিচ্ছেন, ফের কাবা শরীফ ঘোরার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই নিয়ামতের হকদার আল্লাহ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের কত শান, আমার নবী পাকের কত মান, আমাদের নবীর কত ইজ্জত আলা। ও মাইমানেরা, আমার আপনার নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করে দেন। আমাদের নবী মদিনার মসজিদ মসজিদে নববী শরীফের চাতালে বসে রয়েছেন। আল্লাহ নবী আপনার আমার নবী মদিনার চাতালে বসে রয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী হুমড়ি কেটে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর নূরের কদম জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী
সাহাবী কি খবর বাবা কেন আমি নবী আমার পা ধরলে বাবা কেন আমি নবী আমার কদম জড়িয়ে ধরলে বাবা আল্লাহ নবী সাহাবী ওই অবস্থায় ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ইজ্জত আল্লাহ পাক বড় আলা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ हर साहबी अपना चेहरा देखे अपना चाँद मुखटा देखे अपना चाँद मुखेर दिके ताकिए थाके या रासूलुल्लाह हाबिबाल्लाह আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবী হুজুর আপনাকে আমি দেখতে পাই না হুজুর আমি অন্ধ মানুষ হুজুর চোখে দেখতে পাই না হুজুর হুজুর আমার হৃদয়ে বড় আশা হুজুর আমার হৃদয়ে বড় আশা আপনার চাঁদ মুখটা একটু দেখবো হুজুর কি করে হবে কি করে হবে আল্লাহ নবী সাহাবী এই কথা বলার পরে আল্লাহ নবী আপনার আমার নবী নূর নবী দয়া নবী হুজুর আমার গালের ভিতর থেকে হুজুর লালা শরীফ বের করে ওই অন্ধ সাহাবীর চোখ দুটোই বুলিয়ে দিলেন আল্লাহর হুকুমে ওই অন্ধ সাহাবী আমার নবী পাকের চাঁদ মুখটা দেখতে পেয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরে থুতু মোবারক লাগানোর কারণে আল্লাহ চোখ খুলে দিলেন তাহলে হুজুরের ঝুটো পানির দাম আছে কিন্তু সেই পানি খাবো আবার হুজুরের পিচ্ছাপ করে পানি কিছু লাভ হবে কথা বল এখনো উম্মত আছে এখনো পিচ্ছাপ করে পানি লাইনে এই দুঃখ কাকে শোনাবে আমরা এত নাফরমানি করছি এত বিয়াদবি করার পরও আল্লাহ বাঁচিয়ে রেখেছে সুস্থ রেখেছে একটাই কারণ জানবেন হুজুরের উম্মত হওয়ার খাতিরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নচেত এই বিয়াদবি নাফরমানি করার কারণে আমার আল্লাহ মহামারী দুর্যোগ দুর্ঘটনা আপদ বিপদ বালা মুসিবত দিয়ে শেষ করে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন হাবিব আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে পেয়েছেন সেই নবীর কদর করুন সেই নবীর কদর করুন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো হ্যালো জলসায় আছি আমি জলসা করে নেমে ফোন করছি ভাই তেরে নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গান কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে অবাক চোখে দেখতে থাকে সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম শুনো মানো জানো কেমন আমার নবীজি শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলুন না সুবহানাল্লাহ যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম বলুন না সুবহানাল্লাহ জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা কখন
তো চা ঠান্ডা হয়ে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, সেই নবী আমাদের নবী নিজে বলেছে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা প্রকৃত ভালোবাসবে ওই ভালোবাসার ভিতরে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে ওই ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতিদের জানিয়ে দিন, বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায়, ও আমার হাবিবে প্যারা, আগে আপনার ভালোবাসা হাসিল করতে বলুন। ও আমার হাবিব, আপনার ভালোবাসা যদি তারা হাসিল করে নেয়, আমি আল্লাহ কথা দিলাম, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ আমার ভালোবাসা তারা সহজে পেয়ে যাবে। ও আমার নবীর আদরের উম্মতেরা, ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ নবী সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা, ইসলাম জাহানের প্রথম খলিফা, আমার নবী পাকের বন্ধু মানব, আমার নবী পাকের হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে প্রেম করেছে, এত প্রেম করেছে, আল্লাহ নবীর সামনে বসে বসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার হৃদয়ে বড় আশা, তিনটে হুজুর বলবো নাকি? আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর বলো তো দেখি। আল্লাহ নবীর সামনে আমার আপনার নবীর পাগল, আমার আপনার নবীর দেওয়ানা, আমার নবীর মস্তানা, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন হুজুর, এক নাম্বার হলো আমি আবু বকর, আমার হৃদয়ে অন্তরে বড় আশা, আপনার চাঁদ মুখটা যেন সব সময় আমি আমার চামড়ার চোখে দেখি। দ্বিতীয় নাম্বার, টাকা আমার খরচা করবেন আপনি। তিন নাম্বার, মেয়ে আমার জামাই করব আপনাকে। জোরে বলুন, হুজুর তিনটে আমার হৃদয়ে। এক নাম্বার, আপনার চাঁদ মুখটা যেন সবসময় আমি আবু বকর দেখি। দ্বিতীয় নাম্বার, টাকা পয়সা আমার খরচা করবেন আপনি। তিন নাম্বার, মেয়ে আমার জামাই হবেন আপনি, আপনাকে আমি জামাই করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা বেকার নয়। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত আবু বকর আমার নবীর প্রেম করেছে, আমার নবীর পাগলামি করেছে। ও ছেলেরা আপনাদের খেয়াল আছে, ও মেয়েরা আপনাদের খেয়াল আছে, নবী 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 যদি করতে পারি জীবনটা ধন্য হয়ে যাবে। তাই তো ইতিহাস প্রমাণ দিয়েছে, সাহাবীরা নবী নবী করেছে, আল্লাহ মাকাম আলা করে দিয়েছে। চার ইমাম হুজুররা নবী নবী করেছে, কপাল আল্লাহ খুলে দিয়েছে। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহ হুজুর নবী নবী করেছে, কপাল আল্লাহ আলা করে দিয়েছে। ফুরফুরা
শরীফে শুয়ে রয়েছে। আপনার আমার দাদা পীর নবী নবী করেছে, আল্লাহ পাক ইজ্জতটাকে বুলন্দ করে দিয়েছে। ফুরফুরা শরীফের 5 হুজুর নবী নবী করেছে, আল্লাহ পাক তাকদীরটাকে বুলন্দ করে দিয়েছে। ও ভাইরানেরা, হার অলি গৌস কুতুব আব্দাল সবাই নবী নবী করেছে, আল্লাহ পাক তাদের মাকাম আল্লাহ আলা করে দিয়েছে। আমরাও সেই নবীর উম্মত, আমরাও যদি নীতির উপরে মজবুত হয়ে আমরাও যদি নবী নবী করতে পারি, নবী নবী করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে আমাদের উপরে রাজি হয়ে দুনিয়ার জমিনে আমাদের নবীর আল্লাহ দিদার পাইয়ে দেবে। ও আমার নবীর আদরের উম্মতেরা, নবীর পাগলামি করেছেন হযরত আবু বকর হুজুর। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর হুজুর 2.5 বছর দুনিয়াদারি করলেন, হুজুর ইন্তেকাল করলেন। হুজুর ইন্তেকালের আগে হুজুর ঘোষণা দিয়ে দিয়েছিলেন, ও ভাই সাহাবীরা, আমার লাশটাকে নিয়ে গিয়ে আমার নবীর রওজার কাছে রাখবে ভাই, আল্লাহ নবীর কাছে হুকুম নিবে। ও আমার ভাই সাহাবীরা, আমি তোমাদের বড় ভাই, আমি আবু বকর একটা ওসিয়াত করে যাচ্ছি, আমার নবীর পাশের জায়গাটা আমি আবু বকর আমাকে শুতে বড় মন চাইছে, কিন্তু আমি বললে তো হবে না, আল্লাহ নবীর কাছে তোমরা হুকুম নিবে। আল্লাহ নবী সাহাবীদের হযরত আবু বকর হুজুর ওসিয়াত নসিহত করে গিয়েছিলেন। হযরত আবু বকর হুজুরের গোসল দেয়া হয়ে গেল, হুজুরকে কাফন পরানো হয়ে গেল, খাটিয়া শরীফ নিয়ে ভাই সাহাবীরা আমার নবী পাকের রওজার কাছে গিয়ে রাখলেন। আল্লাহ নবীকে রওজার ভিতরে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া সাফিয়াল মুজনাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর বিয়াদবি মাফ করুন, আমাদের বড় ভাই আজকে ইন্তেকাল করে গিয়েছে, আমাদের কাছে নসিহত করে গিয়েছিল হুজুর আপনার পাশের জায়গাটায় হুজুরের কাফন দাফন করতে। তবে হুজুর বড় ভাই বলেছে আপনার হুকুম না পাওয়া পর্যন্ত আমাদের বড় ভাইকে কাফন দাফন করব না, আপনি যদি হুকুম দেন তবে আমার বড় ভাই হযরত আবু বকর হুজুরকে আপনার পাশে রেখে যাব। হুজুর আপনি যদি না হুকুম দেন আমাদের বড় ভাইয়ের কোনো দুঃখ নাই, আমাদের বড় ভাইকে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে কাফন দাফন করে দেব। আমার নবীর পাগলামি করেছে হযরত আবু বকর। আচ্ছা প্রেম করলে কিছু পাওয়া যাবে না? যাবে, তাই ইতিহাস সাক্ষী দিচ্ছে। ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবীরা একথা রাসূলুল্লাহ রওজার ভিতরে যেই শুনিয়ে দিয়েছে, আমাদের নবী জিন্দা নবী হুজুরের রওজার ভিতর থেকে গুনগুন করে আওয়াজ আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ও আমার সাহাবীরা, বন্ধুকে বন্ধুর জায়গায় রেখে দিয়ে যাও, অন্য কোথাও নিয়ে যেও না। উনি আমার বন্ধু, উনি আমার বন্ধু, আমার আবু বকরকে আমার পাশে দাফন দিয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশেই রেখে দাও। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন সেই নবীর প্রেম করি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক প্রকৃত হেদায়েত দিয়ে হুজুরের সুন্নতের উপরে আল্লাহ কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী নবী করব তো বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। তাই তো নবী নবী করেন বলে আপনাদের এই বাজারে দেখছিলাম আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেরান ঝুলানো আছে। হুজুর আপনারাই ঝুলিয়েছেন তো নাকি?
প্রতিবাদ করেছিলেন তো? জি। কিছু করতে পারেন নাই পারেন? নবীর বিরুদ্ধে কিছু হলে যোগদান করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু হাবিবের অপমান আল্লাহ নিজে মেনে নিতে পারে না। হুজুরের গোলামরা তো দূর কি বাত, হুজুরের গোলামরা দূর কি বাত। তবে নীতির উপরে মজবুত থাকবেন। হুজুরের উম্মত একটা ভালো কাজে যোগদান করবেন, উপকার করতে পারেন আর নাই পারেন, গিয়ে পাশে দাঁড়াবে, আল্লাহর দয়া হয়ে যাবে। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ আপনাকে দয়া করে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একটু জান খুলে দরুদ আল্লাহুম্মা जोरे जोरे अल्लाहुम्मा सल्ले अला आज देखी नमूना, आज सुनी बर्णना, नूरेते गुलजार मदीना। बोलून ना सुबहानाल्लाह, একটু জোরে বলবেন না। आज देखी नमूना, आज सुनी बर्णना, नूरेते गुलजार मदीना, नूरेते गुलजार मदीना। मदीनार माटी যত দেখিছি তো চাঁদের মতো, সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। মদিনার হাওয়া যত সুগন্ধে আম্বরের মতো, মদিনার হাওয়া যত সুগন্ধে আম্বরের মতো, সেই হাওয়ারই খুশবু পেয়ে মন হলো মোর দিওয়ানা। বলুন না সুবহানাল্লাহ। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খাইছে পানি, তবুও সে পানি ফুরাই না। বলুন না সুবহানাল্লাহ। আরে মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খাইছে পানি, তবুও সে পানি ফুরাই না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ো না বাবু। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, প্রেম করেছে ওই নবীরকে। সবাই গিয়েছিল, আমি গুনাহগার ছিলাম। ফুরফুরা শরীফে আওলাদে মুসাদ্দিদুজ্জামানরাও ছিল। ও আমার ভাইজানেরা, নবী
নবী করেছে। আরে হুজুরের লাকাব আল্লাহ কত আলা করেছে দেখো। রসুলে নুমা সুফি আলী ওয়াইসি রাহমাহুল্লাহ, আরে হুজুরের ইজ্জত, হুজুরের লাকাব আল্লাহ এত আলা করেছে। খবর নেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে পাবেন, কিতাবটার নাম হলো তাজকিরাতুল আউলিয়া। আল্লাহর ওলিদের জীবনীতে পাবেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের রাহবার, আপনার আমার দাদা পীরের পীর রসুলে নুমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর নবী নবী করেছে। উনি যখনই চাইতেন আল্লাহ আমার নবীর দিদার দেন, তখনই কিন্তু আমাদের নবীর সাথে রসুলে নুমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের সাথে নবীর দিদার হয়ে যেত। শুধু তাই নয়, হুজুরের যারা মুরিদ ছিল, খবর নিয়ে দেখেন ইতিহাস সাক্ষী দিচ্ছে, হুজুরের সোহবত যারা পেয়েছে, হুজুরের সাথে যারা দিন কাটিয়েছে, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের মুরিদ যারা ছিলেন, তাদের সাথেও আল্লাহর নবীর পাগল, আল্লাহ নবীর দেওয়ানা, আল্লাহ নবীর মস্তানা রসুলে নুমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর ওই মুরিদের সাথেও নবীর দিদার মিলিয়ে দিতে। নারে তাকবীর, নারে তাকবীর। রসুলে নুমা সুফি ফাতে আলী ওয়াইসি আল্লাহর ওলিদের একটু ওয়াজ অসিদ্ধা, কারো অসিদ্ধা হাত তুলে, ও হাত তুলে না বলছেন আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, স্লিপ হচ্ছে না। আল্লাহর ওলিদের ভালোবাসেন, যারা ভালোবাসেন হাত তুলে দেখান। হাত নামাবেন না, হাত তুলেন। এতক্ষণ তো হাত নিচেই ছিল, দেখি না রে, এটা ভালোবাসার আওয়াজ হলো, এটা ভাঙড়, ভাঙড়ের আওয়াজ। মারহাবা মারহাবা, আল্লাহ আপনাদের জান মাল ইজ্জত ইমানের হেফাজত করেন, আমিন। একটু তাকবীর জোরে দেন না দাদা হুজুরের মোহাব্বতে, নারে তাকবীর। আর একটু জোরে হলো না, নারে তাকবীর। দাদা হুজুরের হক, দাদা হুজুরের হক, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওলিদের ভালোবাসবে। একটা কুকুর যদি ওলিদের ভালোবেসে ওলিদের সাথে জান্নাতে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমরাও তো ওলিদের তাবাদারি করে ওলি হতে না পারলেও ওলিদের সাথে কিয়ামতের ময়দানে জায়গা লব না লব না? বলুন ইনশাআল্লাহ। একটা কুত্তা ওলিদের ভালোবেসে যদি ওলিদের সাথে জান্নাতে থাকবে, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমরা ওলিদের ভালোবেসে ওলিদের সাথে জান্নাতে থাকবো না থাকবো না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তবে শুধু বলে নয়, শুনে, বলে শুনে আমলের জিন্দেগি বানাতে হবে, তবেই ওলিদের সাথে থাকা যাবে। শুনছেন তো নাকি? শুধু মুখে বললে হবে না আমি ভালোবাসি। ভালোবাসার প্রমাণ কি? নিজেকে নিজে প্রশ্ন করুন। আল্লাহর ওলি রসুলে নুমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর রাহমাহুল্লাহ তখন ইংরেজের পিরিয়ড ছিল। হুজুর একটা মাহফিল করছে, মাহফিল শুনছেন তো নাকি? হুজুর একটা এরকম মাহফিল করছে। আল্লাহর ওলি আমার দাদা পীরের পীর রসুলে নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাহুল্লাহ হুজুর মাহফিল করছেন, কিছু মানুষকে নিয়ে ওয়াজ নসিহত করছেন। পাশে ইংরেজের পিরিয়ড চলছিল। ইংরেজের কমান্ডার বার হয়ে এসে বলে, এই ফকির সাহেব, ওয়াজ নসিহত বন্ধ করো, নালে এখনই পাখি মারা করে ফেলবে। বলে ইতিহাস সাক্ষী দিচ্ছে একটা গাছের ডালের উপরে একটা পাখি বসেছিল। শুনছেন তো নাকি বন্ধু? কানে ঝুলান। ইংরেজের কমান্ডার সাথে সাথে ওই পাখিটার দিকে লক্ষ্য করে একটা গুলি ছাড়ে। পাখিটাকে লেগে গেল, পাখিটা জমিনে পড়ে ইন্তেকাল করে গেলেন। আল্লাহর সৃষ্টি,
জমিনে পড়ে ইন্তেকাল করে গেলেন। আর ইংরেজের কমান্ডার ভয় দেখাচ্ছে, ফকির সাহেব পাখি মারা করে ফেলবো, ওয়াজ নসিহত বন্ধ করো। আল্লাহর ওলি রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বললেন, দম থাকে তো রুখে দেখাও। একবার জোরে বলেন না সুবহান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুফি ফাতে আলী হুজুর আল্লাহর হয়ে গেছে, तमाम মখলুকাত না আল্লাহ তাবে করে দিয়েছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে তানারা জিন্দা। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় ছিল না, আখিরাতেও ভয় নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। একমাত্র শুধুমাত্র আল্লাহর ওলিরা আল্লাহকেই ভয় করতেন। ইংরেজের কমান্ডারকে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বললেন, এই ইংরেজের কমান্ডার কি ভয় দেখাচ্ছ? দম থাকে তো রুখে দেখাও, আমার ওয়াজ চলবেই চলবে। একবার জোরে বলুন সুবহান। ইংরেজের কমান্ডারের রাগ হয়ে গেল। হুজুরকে লক্ষ্য করে যেমন পাখিকে লক্ষ্য করে গুলি করছিলেন, সেই রকম বন্দুকের গুলি হুজুরের দিকে চালাতে লাগলেন। আল্লাহর ওলি ওয়াজ করে ডান হাত দিয়ে হুজুর গুলিগুলোকে লুটতে লাগে। হুজুরের হাতে কোনো দাগ হলো না। আমার আল্লাহ যাতে রাজি, বান্দা তাতে রাজি। আমার আল্লাহ পাক যাতে খুশি, বান্দা তাতে খুশি। কিন্তু বান্দার কেউ নাই, আমার আল্লাহ নিজে বান্দাকে হেফাজত করে থাকে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাহুল্লাহ হুজুর ওয়াজ করছেন, হুজুর ওয়াজ করছেন। এদিকে ইংরেজের কমান্ডার আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে গুলি চালাতে লেগেছে। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর নিজে হাতে করে করে গুলিগুলাকে লুফে লুফে হাতের মধ্যে মুঠো করে করে হুজুর নিজের পকেটের মধ্যে ভরাই করতে লাগলেন। আল্লাহর ওলি 180 থেকে 82টা গুলি হুজুর আমার লুফে লুফে পকেটের মধ্যে রেখেছিলেন। হুজুরের কোনো ক্ষতি হলো না, হুজুরের কোনো হাতে দাগ হলো না। ইংরেজের কমান্ডার অবাক হয়ে গেল, ইংরেজের কমান্ডার হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার? তাকবীর দেন, নারে তাকবীর। জোরে জোরে দেন না, নারে তাকবীর। হুজুর এসেছেন, আলোচনা করবেন, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার, অনেক দূরের মানুষ, মুসাফির। আমি আপনাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ আপনাদের জানমাল ইজ্জত ইমানের হেফাজত করে। আমার জন্য দোয়া করবেন। আমি দোয়ার ভিখারি। আল্লাহ যেন আমাকে হক সিলসিলার খেদমত